হ্যালো ট্রেডার্স, আমি গোপাল। সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নেবেন। এমকে ট্রেডিং অথবা আমি বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো ডিসক্লেমার সবাই কিন্তু দেখে নেবেন। নিফটি ইন্ডেক্স যদি আমরা অ্যানালাইসিস করতে আসি, কালকে 8 এপ্রিল কিভাবে মুভমেন্ট হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কি থাকবে, সেইগুলোর জন্যই আজকের এই ভিডিও। তো আজকে নিফটি প্রায় 1200 পয়েন্ট নেগেটিভ ওপেন হয়েছিল, যেখানে 1 টাকার প্রিমিয়াম 200 টাকা গেছে। এত বড় ডাউনফল, টোটাল গ্লোবাল মার্কেট ক্র্যাশড। ইউএস মার্কেট শুরু হয়ে গেছে, দাউ এখন চলছে 627 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক চলছে 136 পয়েন্ট নেগেটিভ। টোটাল দেখতে গেলে ডাউ ফ্রাইডের আজকে করে টোটাল প্রায় 12% কাছাকাছি নেগেটিভ। ইউরোপ মার্কেট, ক্যাক, ড্যাক্স সমস্ত কিছু কিন্তু নেগেটিভ, 4%, 5%, 6% এরকম করে নেগেটিভ গেছে। যদি আমরা এশিয়ান মার্কেট দেখি, নিকাই প্রায় 9%, হ্যাংস্যাং 15%, সাংহাই 8%। সমস্ত গ্লোবাল মার্কেট কিন্তু নেগেটিভ। মাহৌল যা চলছে, গ্লোবালি যা সেন্টিমেন্ট চলছে, মার্কেটে কিন্তু নেগেটিভ। কারণটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ এবং মার্কেটে বায়ারের অভাব। এদিকে ট্রাম্প কিছু ঘোষণা করছে, সেদিকে চীনের পক্ষ থেকে ট্যারিফ লাগছে। টোটালি গ্লোবালি কিন্তু দেখতে গেলে গ্লোবালি সিচুয়েশান খুব খারাপ চলছে। এবার অন্যান্য কান্ট্রি ইন্ডেক্সে যদি 15%, 20% করে ফল হয়, সেখানে আমাদের ইন্ডিয়া মার্কেটে কিছু না কিছু এফেক্ট পড়বে। হ্যাঁ, সেই জায়গায় বলতে পারি আমাদের আজকে নিফটি যে জায়গায় মার্কেট ওপেন হয়েছিল প্রায় 1100 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছিল, এবং যে জায়গায় ক্লোজিং দিয়েছে যথেষ্ট ভালো দিয়েছে। ক্লোজিংয়ের পর মার্কেট যেখানে প্রায় 740 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, যেখানে 1100 পয়েন্ট 1200 পয়েন্ট নেগেটিভ হয়েছিল মার্কেট। আমাদের নিফটি আজকে অনেকটা রিকভারি করেছে। আজকে যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যেখানে বলতে 400 মানে যে লো নেমেছিল সেখান থেকে প্রায় 450 পয়েন্ট এর উপরে রিকভারি করে 22,160-এর উপরে ক্লোজিং দিয়েছে। লাস্ট বলতে গেলে 3টের পর 22,100-র কাছ থেকে 22,200, 20-25 পর্যন্ত কিন্তু টেনে ছিল। লাস্ট আধ ঘন্টায় নিফটি কিন্তু ভালো রিকভারি করেছিল। এবার আজকের এই গ্রিন ক্যান্ডেল কালকের জন্য ট্র্যাপ, না মার্কেটে এখান থেকে ঘুরে যাবে, না এখান থেকে আবার ডিপ নেমে, তো এটাই জন্য আজকের এই ভিডিও। তো নিফটি যদি আমরা অ্যানালিসিস করতে বসি, তাহলে বলবো মার্কেটে কিন্তু সেল অন রাইস চলছে। মার্কেট একটা বড় গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্লোবালি কিন্তু খারাপ চলছে। তো সে জায়গায় মার্কেটে কিন্তু সেল অন রাইস থাকবে কিছুদিন, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু স্টকের কিন্তু রেজাল্ট সেশন শুরু হয়ে যাবে। তো 10 তারিখের পর থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে করে স্টেবল হবে। দেখতে গেলে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স বা ইন্ডিয়ান মার্কেটে এতটা কিন্তু কোনো খারাপ নিউজ নেই। যদি খারাপ থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের নিফটি 7.8 পয়েন্টের কাছাকাছি, পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ যেত। ব্যাংকিং সেক্টর নেগেটিভ নেই, কেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে ইউএস মার্কেটে কোনো লেনদেন নেই। ব্যাংকিং সেক্টর টোটালটা নির্ভর করছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর। তো তার সত্ত্বেও ব্যাংকিং সেক্টর ফল দিয়েছে, কারণ হচ্ছে একটা সিচুয়েশান চলছে এভাবে মার্কেট ডাউন হওয়ার জন্য, বা মার্কেটে বায়ার কিন্তু অ্যাক্টিভ নেই, বায়ার খুঁজে পাওয়া আছে না বলতে গেলে। তো সেলার প্রচণ্ডভাবে অ্যাক্টিভ আছে, মার্কেটে কিন্তু বড় ফল হয়েছে। এফআইদের কিন্তু আজকে খুব বড় সেলিং হয়েছে, প্রায় 9,000 কোটি টাকার এফআই আজকে সেলিং করেছে। সেই জায়গায় ডিআইরা প্রায় 12,122 কোটি টাকার বাইং করেছে। তো কালকের যে লেভেল হবে নিফটিতে, আমরা যদি বাইংয়ে যাই তাহলে বলবো আপসাইডের জন্য আমরা ফার্স্ট 22,200 লেভেলের উপর যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আমরা আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ফার্স্ট লেভেল থাকবে 22,330। চাইলে নোট ডাউন করে নিতে পারেন। ফার্স্ট টার্গেট থাকবে 22,330, সেকেন্ড থাকবে 22,380,
যদি আমরা শর্ট টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা। নিফটি কালকে বাইংয়ে আমরা বসবো 22,200-র উপরে। 22,200-র উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু নিফটিতে কিন্তু একটা আপ মুভমেন্ট আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 22,330। 22,330 লেভেল একটা টার্গেট থাকবে। সেকেন্ড থাকবে 22,380, 22,380। থার্ড থাকবে 22,450, 22,450। এই লেভেল পর্যন্ত নিফটির একটা আপ মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং যদি 22,450-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 22,500 এই লেভেল কিন্তু 500 এবং 525 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো কালকের ডেটে। এটা থাকলো আপ ট্রেন্ডের জন্য। কালকে যদি ডাউনের জন্য আমরা ট্রেড নেই ব্যাংক নিফটির জন্য, তাহলে বলবো নিফটি ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি তখনই যদি নিফটি কালকে 22,050 এই লেভেলের নিচে নিফটি কালকে ট্রেড করা শুরু করে 22,050-এর নিচে, তাহলে কিন্তু একটা ডাউনফল কিন্তু আমরা আবার দেখতে পাবো, যেখানে হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে 22,970 বা 22,000 লেভেল। এই লেভেলটা আমরা দেখতে পাবো। তারপর দেখতে পাবো 21,850, 21,850 এর কাছাকাছি কিন্তু একটা ফল আসতে পারে। তারপরে 21,850-এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 21,780, 780, 760 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে 21,730 যেটা হচ্ছে বলতে গেলে আজকের লো। এইখানে কিন্তু একটা আমার যেটা মনে হয় একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যেতে পারে। যদি বড় গ্যাপ ডাউন ওপেন না হয় তাহলে কিন্তু এখানে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবো, যেখানে আপ ট্রেন্ডের জন্য মিনিমাম একটা 40-50 পয়েন্ট একটা মুভমেন্ট আসবে। তারপরে যদি ব্রেক করে যায় 22,730 ব্রেক করে যায় তাহলে কিন্তু 21,560 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো নিফটির ক্ষেত্রে। এবার যদি মানে লং টার্মের জন্য ভাবি তাহলে বলবো, বা লং ইনভেস্টমেন্টের জন্য যদি ভাবি তাহলে নিফটি বলবো, নিফটির যে ভিউ আছে এই জায়গায় তাহলে বলবো গত বছর যে ইলেকশন রেজাল্ট এই জায়গা পর্যন্ত নিফটি আসতে পারে, যেটা হচ্ছে 21,300 এই লেভেল কিন্তু আসতে পারে। 21,300 এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে বড় ফল আসবে, যেখানে 20,300 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। এইখানে একটা গ্যাপ রেখে গেছে, যেটা হচ্ছে 2023-এর যে গ্যাপ, মার্কেট যে আপ ট্রেন্ড নিয়েছিল অক্টোবরের 2023 থেকে, সেখান থেকে যে আপ ট্রেন্ড নিয়েছিল এবং ডিসেম্বরে 1 ডিসেম্বর এবং হচ্ছে 4 ডিসেম্বরের মাঝখানে একটা গ্যাপ থেকে গেছে। এই গ্যাপ ফিল আপ এখনও পর্যন্ত নিফটি করেনি। যদি মার্কেট ডাউনফল হয় তাহলে এই গ্যাপ ফিল আপ করতে পারে। মোটামুটিভাবে নিফটি প্রেডিকশন এটাই থাকবে কালকের জন্য। মার্কেট নিউজ বেস চলবে মার্কেটে, কারণটা হচ্ছে ভিক্স প্রচণ্ড মানে ইনক্রিজ আছে। ভিক্স 22-এর উপরে 65% ভিক্স, যেটা হচ্ছে পজিটিভ। বলতে গেলে 23-22 চলছে ভিক্স। তো হাই ভোলাটিলিটি থাকবে, প্রিমিয়াম প্রচণ্ড ইনক্রিজ আছে। নিফটির এক্সপায়ারি হচ্ছে বুধবার, কারণটা হচ্ছে বৃহস্পতিবার ছুটি আছে, তো এক্সপায়ারি বুধবার হবে। তো সে জায়গায় প্রিমিয়াম প্রচণ্ড ইনক্রিজ আছে, প্রিমিয়াম প্রচণ্ড বাড়া আছে, সে জায়গায় প্রিমিয়ামের প্রচণ্ড মুভমেন্ট হবে এবং হচ্ছে ভোলাটিলিটি থাকবে, মার্কেট নিউজ বেস চলবে। তো খুব সাবধানে ট্রেড করতে হবে। যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটিতে আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 1640 পয়েন্ট নেগেটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি প্রায় বলতে গেলে 2000 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ হয়েছিল, সে জায়গায় ক্লোজিং যেটা এসে 1640 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। প্রায় 3.19% ব্যাঙ্ক নিফটি নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি ফার্স্ট যেটা লেভেল হবে 49,920 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে 920-র উপরে 49,920, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 50,000 এই লেভেল পর্যন্ত কিন্তু আসবে। এবং 50,000-এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 50,150 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। সেকেন্ড যেটা পাবো হচ্ছে 50,450 এবং 50,680 এই লেভেল পর্যন্ত কিন্তু কালকে একটা মুভমেন্ট আসতে পারে। এই মুভমেন্টের উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এরপরে নেক্সট যে লেভেল খুলে যাবে 51,000-এর লেভেল কিন্তু ওপেন হবে।
কিন্তু এইখানে এলে 50,680 এলে এখান থেকে আমার যেটা মনে একটা সেলিং প্রেশার আসবে, এখান থেকে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যাবে। যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা ফার্দার সেলিং আসবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড করি তাহলে ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য 49,700 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি কালকে ব্রেক করে ট্রেড করা শুরু করে বা গ্যাপ ডাউনের পর যদি এখান থেকে কোনো ডাউনের জন্য ট্রেড নেয় তাহলে এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 49,400, 49,000, 48,800 এবং 48,600 এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির একটা মুভমেন্ট আসতে পারে বড় ডাউনের দিকে। তো ডাউনের মার্কেট থাকবে, সেল অন রাইজ থাকবে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 50,600 উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা সেল অন রাইজ চলবে। আর নিফটি যতক্ষণ না 22,000, যতক্ষণ না নিফটি এই লেভেলের উপরে 22,500 বা যদি আরও শর্ট আমরা ভাবি তাহলে বলবো 22,350, 330, 350 এর উপরে নিফটি ক্লোজিং দিলে কিন্তু একটা ভিউটা চেঞ্জ হবে। যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 22,350 উপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু সেল অন রাইজ চলবে এবং ব্যাঙ্ক নিফটিতে 50,680 বা 700 এর উপরে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে সেল অন রাইজ চলবে। যদি আমরা সেন্সেক্সের ভিউ দেখি, সেন্সেক্স আজকে বলতে গেলে 2,226 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, পার্সেন্টেজ ওয়াই 2.95, বলতে গেলে 3%-এর কাছাকাছি সেন্সেক্স আজকে নেগেটিভে ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সের বাইয়ের জন্য আমরা তখনই যাব যদি সেন্সেক্স 73,400 এর উপরে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 73,780 এবং তার উপর যেটা থাকবে 74,080 লেভেল, থার্ড থাকবে 74,480, 74,890, 75,430 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে কিন্তু ওপেন হয়ে যাবে। ডাউনের জন্য তখনই যাব সেন্সেক্স যদি কালকে 73,140 এই লেভেলের নিচে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 72,770, তারপরে যে লেভেল থাকবে 72,300, 71,940, 71,007, just a minute, 71,684 এবং লাস্ট 71,450 এই লেভেল যদি আজকের লো যদি সেন্সেক্স ব্রেক করে যায় তাহলে কিন্তু আরও ফল দেখতে পাবো, যেখানে 70,850 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। তো কালকের জন্য এই সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলো নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সে। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট হতে পারে, এবার মুভমেন্ট নাও হতে পারে, কারণটা হচ্ছে অলরেডি কিন্তু আজকে 2,500 পয়েন্ট সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি বলতে গেলে প্রায় 2,000 পয়েন্ট, নিফটি প্রায় বলতে গেলে 1,200 পয়েন্ট 1,100 পয়েন্ট মুভমেন্ট হয়েছে। এরপর কালকে এক্সপায়ারি আছে, কালকে সেন্সেক্সে এক্সপায়ারি আছে, পরশু হচ্ছে নিফটির এক্সপায়ারি আছে। এবার আজকে গ্লোবাল মার্কেট যে জায়গায় ছিল, আমাদের যখন ইন্ডিয়ান মার্কেট চলছিল তখন ডাউ বলতে গেলে প্রায় 1300-1400 পয়েন্ট নেগেটিভে ছিল, এখন একটু আগেই প্রায় 600 পয়েন্ট কভার করেছিল, এখন প্রায় 840 পয়েন্ট নেগেটিভে চলছে। তো ওভারঅল যা পজিশন চলছে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স বেশি আছে, কেননা এখনও পর্যন্ত গ্লোবাল মার্কেট নেগেটিভে চলছে। আমাদের গিফট নিফটি একটু আগে পজিটিভ হয়েছিল, এখন নেগেটিভ আছে। আমার যেটা মনে হয় কালকে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেন হওয়ার চান্স আছে কালকে। এবার নেগেটিভ যদি ওপেন হয় তাহলে কোন জায়গায় ওপেন হচ্ছে, কোন সাপোর্টের কাছে দেখতে হবে, সেভাবে কিন্তু ট্রেড নিতে হবে। নিউজ বেস মার্কেট চলবে, মার্কেটে বড় মুভমেন্ট আসবে এবং ভালো কিন্তু পয়েন্ট আমরা ক্যাপচার করতে পারি যদি আমরা ভালো জায়গায় আমরা বাই বা সেল করতে পারি, সাপোর্ট দেখে যদি আমরা ট্রেড নিতে পারি তাহলে কিন্তু ভালো মুভমেন্ট আসবে। এই থাকলো কালকের জন্য অ্যানালাইসিস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।